স্বামীর আদেশ পালন অমান্যকারীর শাস্তি কি? স্বামীর আদেশ অমান্য করলে জান্নাতে যাওয়া যাবে না। নারীরা 4টা কাজ করলে সহজে জান্নাতে যাবে, দ্রুত জান্নাতে যাবে। তার মধ্যে অন্যতম একটা হলো স্বামীর আনুগত্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করলে দ্রুত জান্নাতে যাওয়া। স্বামীর আনুগত্য কেমন জানেন? আপনার স্ত্রী দিনরাত কি বলে যে আমি শুধু তোমার সংসার করতেছে, আমি বলে, আর কেউ হলে করতো না, এ কথা বলেন আপনার স্ত্রী সবসময়। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব সাহাবী ছিলেন। কেমন গরিব? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় ছিল, যে কাপড় পরে তিনি সবার শেষে মসজিদে আসেন, আবার সবার আগে বের হয়ে যেতেন। আল্লাহ রাসূল বলতেছে যে আবু তালহা কেন সবার পর আগে শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়? তো সাহাবীরা বলতেছে আল্লাহ রাসূল তার মাথায় একটাই কাপড়, ওই কাপড় পরে নামাজ পড়লে সেই মসজিদে এসে নামাজ পড়ে বাড়ি থেকে খুলে দিলে তার স্ত্রী সালাত আদায় করে। এই আবু তালহা এত গরিব একজন সাহাবী। একদিন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একসাথে বসে আছেন। তো একজন বেদুইন এসে বলতেছে আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, আমার কি খাবারের ব্যবস্থা করা যায়? তো আল্লাহ রাসূল স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। খবর পাঠানোর পরে আল্লাহ রাসূলের স্ত্রীর ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানি ছাড়া আর কিছু নেই। তো আল্লাহ রাসূল বলছেন, সাহাবা একরাম, তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো কেউ কথা বলার আগে চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। তো এই কথা বলার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে নিয়ে বাড়িতে গেছেন, কিন্তু সে জানে না বাড়িতে আদৌ কোনো খাবার আছে কিনা। স্বামীর আনুগত্য দেখেন। তো বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি খাদ্যের ব্যবস্থা করো। তো স্ত্রী এ কথা বললেন না আপনার স্ত্রীর মতো যে এত রাতে একজন মেহমানকে নিয়ে এসেছেন, এখন কি খাওয়াবো? স্ত্রী বলতেছে যে বাড়িতে অল্প কিছু খাবার আছে, যে খাবারটা শুধু বাচ্চাদের জন্য, আমরাও যে রাত্রে কিছু খাবো তা নাই। তো তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সমস্যা নেই, তুমি বাচ্চাদেরকে কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর খাবারটা আমার কাছে দাও, আমি মেহমানকে দেই, আর বাতিটা নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে যে আমরা খেয়েছি। স্ত্রীও না খাওয়া, স্বামীও না খাওয়া, সন্তানেরাও না খাওয়া। স্ত্রী অভিযোগ করলেন না। কেমন স্বামী কেমন স্ত্রী। পরের দিন যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুহাম্মদ, ওই আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে স্বয়ং জিবরিল আমাকে বলেছেন, তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তোমার আচরণে আল্লাহ খুশি হয়েছেন। তো কেমন স্বামী কেমন স্ত্রী, আর এদের যে সন্তান আসবে তারা কেমন সন্তান। আপনার মা বাড়িতে আসলে আপনি বলেন যে আম্মা আপনি আসলেন, ফোন দিয়ে আসলেন না? কথা বুঝেন না মনে হয়। আপনার বোন এসেছে দীর্ঘদিন পর, আপনি বললেন যে আপা তুই আসলি, ফোন দিয়ে আসলি না? কি বলে কিনা? তাহলে পার্থক্য বুঝতে পেরেছেন? সুতরাং এরকম দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে, আনুগত্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। শাশুড়ির পাপ গোপন করতে হবে, অন্যান্য পাপ, বৌমার পাপ গোপন করতে হবে, তা নাহলে সংসার টিকবে না। চেষ্টা করতে হবে এগুলো অব্যাহত রাখার জন্য।